আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবিন্দু, আজকে আপনাদের সাথে আলোচনা হবে হাদিসের আলোচনা পর্যালোচনা সম্পর্কে। যদিও আমার হাদিসের ব্যাপারে অত গভীরভাবে পর্যালোচনা করার মতো জ্ঞান নেই, কিন্তু তবে উলুমুল হাদিস বিভাগে লেখাপড়া করার কারণে, ছাত্র হওয়ার কারণে কিছুটা আপনাদের সাথে মজা করা যেতে পারে। বিভিন্ন রকম হাদিসের কিতাবে থেকে প্রমাণ হিসাবে আপনাদের সাথে আলোচনা করা যেতে পারে, যেগুলো বলা খুবই জরুরি। বর্তমান জামানায় সমাজের মধ্যে এমন আছে যে একটা লোক সামান্য কিছু জানে, অথবা শুধু নামাজ পড়ে, টুপি মাথাতে থাকে বা অনেকে পাখি পরে থাকে, মনে করে উনি অনেক কিছু জানে। এখন 10 জন তাকে মানে, আরও 10 জন তাকে মানার চেষ্টা নেওয়ার জন্য, মানা পাওয়ার জন্য, ভালোবাসা পাওয়ার জন্য নবীজি যেগুলো হাদিস নয় সেগুলো হাদিস হিসাবে সমাজের মধ্যে চালিয়ে দেয় ইচ্ছাকৃতভাবেই। সে জানে এটা হাদিস নয়, কিন্তু হাদিসের নাম বললে তাকে অনেকে বড় মনে করবেন, অনেক কিছু মনে করবেন, এটা ভেবে হাদিস হিসাবে এটা চালিয়ে দেয়। এটা অনেক বড় একটা অপরাধযোগ্য কাজ। আবার অনেকে এরকম আছে আমাদের মধ্যে, আলেম সমাজের মধ্যে, সাধারণ আলেম সমাজের মধ্যে এরকম আছে যে সমাজের মধ্যে এমন কিছু আলোচনা প্রসিদ্ধ হয়ে গেছে, মনে করা হয় এগুলো বোধহয় হাদিস, অথচ এগুলো হাদিস নয়। তাই অনিচ্ছাবশত কিছু কিছু আলেম ওলামাও দেখা যায় যে অনিচ্ছাবশত এটা হাদিস হিসেবে চালিয়ে দেয়, অথচ এগুলো হাদিস নয়। এরকম একটা আলোচনা আপনাদের সামনে করা হবে। সেটা হলো যে এটাকে হাদিস হিসাবে বলা হয় যে এটা হাদিস নয়। এটা যে হাদিস নয়, এটা বড় বড় হাদিসের ইমামগণ তারা গভীরভাবে আলোচনা পর্যালোচনা করে, অনেক মেহনত করে, চেষ্টা করে, অনেক কিছু তদরবা করে এগুলো বের করেছেন যেগুলো হাদিস নয়। তার মধ্যে একটা এরকম কথা যেটা সমাজের মধ্যে হাদিস হিসাবে চালিয়ে দেওয়া হয়, কিন্তু হাদিস নয়। সেটা হলো এই যে বলা হয় যে নবীজি বলছেন নাকি যে শনিবার হলো ধোঁকা ও ষড়যন্ত্রের দিন। এদিন কুরাইশের লোকেরা দারুণ নদওয়া বসে আমাকে হত্যার পরিকল্পনা করেছিল। তাই এই দিনটা হলো কি ষড়যন্ত্রের দিন। রবিবার হলো শস্য বপন ও ঘরবাড়ি নির্মাণের দিন, কারণ এ দিনেই পৃথিবীর সৃষ্টির সূচনা হয়েছে। সোমবার নাকি ব্যবসা বাণিজ্য ও সফরের দিন। এদিন হযরত শুআয়ব আলাইহিস সালাম সফর ও ব্যবসা শুরু করেছিলেন। এটা নাকি নবীজির হাদিস, এরকম বলা হয়। আমি পরে আরও কথা বলতেছি। মঙ্গলবার দিন নাকি ঝগড়া বিবাদ ও রক্তপাতের দিন, কারণ এদিন প্রথম হযরত হাওয়া আলাইহিস সালামের ঋতুস্রাব হয়। এদিনই আদম সন্তান কাবিল তার ভাই হাবিলকে হত্যা করে। বুধবার নাকি অশুভ দিন, কারণ এদিন নাকি ফেরাউন সম্প্রদায়কে ডুবিয়ে মারা হয়। আদ ও সামুদ জাতিকে এই দিনে ধ্বংস করা হয়। বৃহস্পতিবার উদ্দেশ্য সিদ্ধের দিন, রাজা বাদশাহ দরবারে যাওয়ার দিন। ইব্রাহিম আলাইহিস সালাম এদিন নমরুদের দরবারে গিয়েছিলেন। এদিনই হযরত হাজেরা আলাইহিস সালামকে তার কাছে ফিরিয়ে দেওয়া হয়েছিল। জুমার দিন খুতবা পাঠ ও বিয়ের দিন। অধিকাংশ নবী রাসূলগণ এই দিনে বিয়ে করেছে। এটা নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এবং সেটাকে আমরা সমাজের মধ্যে হাদিস হিসাবে চালিয়ে দিই, অথচ এটা কিন্তু হাদিস নয়। হাদিস নয় কীভাবে বুঝবো? হাদিস বিশারদগণ যেটা বলবে সেটা তো আমাদের মানতে হবে। যারা যে লাইনে দক্ষ জানেওয়ালা তাদের কথা তো আমাদের মানতে হবে, নাকি আমাদের মতো হবুল্লাহ সবের যদি বলি এটা হাদিস, আমরা গবেষণা করি, তাহলে কী হবে বলেন? এটা হাদিস নয়। এটা আমরা কীভাবে বুঝলাম? হাফেজ শামসুদ্দিন যাহাবী রহমতুল্লাহ বলেছেন হাজা কাযিবুন, অর্থাৎ এই হাদিসটি হলো মিথ্যা। ইবনুল জাওজি, তারপরে মোহাম্মদ তাহির পাটানি, মোহাম্মদ শাওকানি রহমতুল্লাহ প্রমুখের মতে এটি একটি জাল বর্ণনা। কিতাবুল মওজুআত 2 নম্বর খণ্ড 343 নম্বর পৃষ্ঠার মধ্যে কথাটা আছে। তাজকিরাতুল মওজুআত 115 নম্বর পৃষ্ঠা। আল ফাওয়াইদুল মাজমুয়া 2 নম্বর খণ্ড 536 নম্বর পৃষ্ঠা। তালখিসুল মওজুআত যাহাবী 1 নম্বর খণ্ড 98 পৃষ্ঠা 366 নম্বর পৃষ্ঠা। আরও দেখুন মিজানুল এতিদাল, এটা হাফিজ যাহাবী রহমতুল্লাহর কিতাব, উনি লিখছেন। 4 নম্বর খণ্ড 391 নম্বর পৃষ্ঠা। লিসানুল মিজান, এটা হাফিজ যাহাবী রহমতুল্লাহ লেখা, 8 নম্বর খণ্ড 457 নম্বর পৃষ্ঠা। আসনাল মাতালিব মোহাম্মদ বিন দরবেশ হুদ 335 নম্বর পৃষ্ঠা। যেগুলো কিতাবের রেফারেন্স হলো, এগুলো কিতাবের যারা লেখক এরা হলো জগৎ বিখ্যাত হাদিস জগতের ইমাম। তাদেরকে হাদিস জগতের ইমাম বলা হয়। তারা হাদিস আলোচনা পর্যালোচনা করা, কোন হাদিস কী পর্যায়ে, কোনটা হাদিস সহি, কোনটা হাসান, কোনটা গরিব, কোনটা জয়ীব, কোনটা জাল, এগুলো ব্যাপারে তারা খুবই পারদর্শী। এই জন্য
তাদের কথাই তো কথা হওয়া দরকার, আমাদের মতো লোকের কথা হওয়া দরকার বলেন। এরকমভাবে আর কিছু কথা এরকম সমাজের মধ্যে আছে। বিশেষ করে আমরা ছোটোবেলায় দেখছি, আমরাও ছোটোবেলায় মকসুদুল মমিন নামে একটা বই পড়ছি, 12 চাঁদের ফজিলত বই পড়ছি। এগুলোর মধ্যে আমরা অনেক হাদিস পড়ছি, অথচ এগুলো আমরা যখন উলুমুল হাদিস বিভাগে পড়ছি বা বড় বড় হুজুরের মুখে শুনছি, তখন তাকে বোঝা গেছে এগুলো হাদিস নয়, এগুলো হাদিস নামে বানোয়াট, মানে ভিত্তিহীন কথাগুলো হাদিস নামে চালিয়ে দেওয়া হয়েছে। এখন আল্লাহ পাকের মেহেরবানিতে মকসুদুল মুমিনকে সংস্করণ করা হয়েছে। আবার 12 চাঁদের ফজিলত এগুলো বড় বড় ওলামা একরাম, মুহাক্কিক ওলামা একরামগুলো টিকা দিয়েছেন বা নজর সানি করেছেন বা বিভিন্ন রকম গবেষণা করে সেগুলো সংস্করণ করার কারণে এখন সহি কথাগুলো পাওয়া যায়। কিন্তু আগে এগুলো ছিল না, আগে এলার মধ্যে জাল আর মৌজুয়াত ভরপুর ছিল। যেমন দুই একটা উদাহরণ দেওয়া যেতে পারে আপনাদের সামনে। যেমন আছে মকসুদুল মুমিনের আপনার 427 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে যে ব্যক্তি মুহররম মাসে আশুরা তারিখে রোজা রাখে, আল্লাহ পাক তাকে 10,000 ফেরেশতার সওয়াব দান করেন। নাউজুবিল্লাহ, এটা কিন্তু হাদিস নয়, অর্থাৎ হাদিস নামে চালা দেয়। তারপর মকসুদুল মুমিনের আর একটা হাদিস আছে, হাদিস নামে চালা দেওয়া হয়, সেটা হলো আপনার আছে 428 নম্বর পৃষ্ঠা, যে কি যে ব্যক্তি আশুরা দিন রোজা রাখে তার 40 বছরের গুণের কাফারা হয়ে যায়। এগুলো হাদিস নয়, কিন্তু মানুষকে উদ্বুদ্ধ করার জন্য বা আকৃষ্ট করার জন্য এগুলো হাদিস হিসাবে চালিয়ে দেওয়া হয়, এটা ঠিক না। তারপর মকসুদুল মুমিনের মধ্যে আরেকটা আছে, আপনার পৃষ্ঠার নাম্বার হলো 428 নম্বর পৃষ্ঠা। এগুলোর মধ্যে আছে যে আশুরার তারিখে রোজা আদায়কারী আমলনামা 7 আসমান জমিনের অধিবাসীদের সওয়াব লিখে দেওয়া হয়। এটা এটা একটা বানোয়াট কথা। সম্মানিত দর্শকবিন্দু, এগুলো বলা হচ্ছে ভালোর জন্য বলা হচ্ছে, এগুলো থেকে আমাদের সতর্ক হতে হবে। আর যদিও আমার কথাটা আপনাদের খারাপ লাগতেছে হয়তো বা শুনতে বিরক্ত লাগতেছে, বা আমি হয়তো রং সং করে বলতে পারতেছি না, রং সং জায়গায় বলতে পারতেছি না, কিন্তু আপনারা গভীরভাবে একবার ভেবে দেখবেন যে সমাজের মধ্যে এরকম কত অহরহ নবীর নামে হাদিস ছাড়া দেওয়া হচ্ছে, যেগুলো হাদিস নয়। অথচ হাদিসের মধ্যে আছে, মুসলিম শরীফের হাদিস প্রথম নম্বর করে কিতাব ইমানের অধ্যায়ের মধ্যে আছে, মান কাসাবা আলাইহি মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম, যে আমার ব্যাপারে যে ইচ্ছাকৃতভাবে একটা মিথ্যা কথা হাদিস হিসেবে চালিয়ে দেবে তার ঠিকানা হবে জাহান্নাম। স্পষ্ট হাদিস, সহিহ মুসলিম। তারপরও আমরা এগুলোকে ভ্রুক্ষেপ করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহি শুদ্ধ হাদিস কোনটা হাদিস নয় এগুলো যাচাই বাছাই করে সে অনুযায়ী আমল করে দুনিয়া থেকে যাওয়া তৌফিক দান করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সহি বুঝ দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।